কোরবানির পশুর হাট নিয়ে আরো খবর জানাতে রাজধানীর বছিলা পশুর হাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বছিলায় পশুর হাটের বেচা কেনা কেমন দেখছেন, দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা, আর অনেকেই হয়তো শেষ মুহূর্তের আশায় বসে আছেন, দাম কি পরবর্তীতে কমতে পারে কিনা কোনো আশঙ্কা করা যাচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আমি এই মুহূর্তে আছি বছিলা হাটে। একদম ক্রেতা বিক্রেতাদের হাটটাকে বলা যায় যে একদম মুখর হয়ে আছে এই হাটটি। অর্থাৎ গতকালকে এবং আজকে সকালে যতটা না বিক্রি হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটগুলোতে কোরবানির পশু বিক্রির সংখ্যা কিন্তু আসলে অনেক বেশি বেড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমরা একটা হাসিল ঘরের সামনে আছি। এই হাসিল ঘরটির সামনে আসলে দীর্ঘ যে লাইন, সেই লাইন হয়েছে হাসিল লেখানোর জন্য। তার কারণ এইখানে গরু কেনার পরে হাসিল দিতে হয় শতকরা 5 টাকা, অর্থাৎ 5% হারে হাসিল এখানে আদায় করা হচ্ছে। অর্থাৎ আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে ক্রেতাদের উপস্থিতি কিন্তু আসলে অনেক বেশি বেড়েছে। গতকালকে ছুটির দিন ছিল, আজকেও ছুটির দিন। গতকালকে কিন্তু এই ক্রেতাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি খুব একটা বেশি ছিল না, কিন্তু আজকে কিন্তু আমরা আসলে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি কিন্তু আসলে এখানে লক্ষ্য করতে পারছি। এবং বরাবরের মতো এবারও আমরা হাটে যেটি আসলে দেখতে পাচ্ছি যে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে, সেই গরুগুলোর দাম কিন্তু আসলে বেশি বলে ক্রেতারা দাবি করছেন, এবং ছোট এবং মাঝারি সাইজের গরুগুলোই বেশি বিক্রি হচ্ছে। আর বড় গরুগুলো একটু কম বেশি বিক্রি হচ্ছে এবং ক্রেতা বেশি পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু আসলে বিক্রেতারা দাবি করছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে হাট কিন্তু আসলে জমে উঠেছে এবং হাটে বেচা বিক্রিও অনেক বেশি হচ্ছে বলেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে বছিলা হাট থেকে এটি ছিল এখনকার সবশেষ। বছিলা হাট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।